আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলম নাসরা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে শেখ হাসিনা সহ 238 জনের বিরুদ্ধে হত্যা মামলা। কমল পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিনের দাম। নান্দাইলে পোল্ট্রি কোম্পানির সিন্ডিকেটে প্রান্তিক খামারিদের ব্যবসায় ধস। আগ্রহ হারাচ্ছে খামারি ও উদ্যোক্তারা। বাংলাদেশের বন্যা নিয়ে সিএনএনের প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলল ভারত। দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, চাপে পাকিস্তান। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কিশোরগঞ্জে আগুনে পুড়িয়ে দুজনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও কিশোরগঞ্জের 4 সাংসদ সহ 88 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 150 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে কিশোরগঞ্জ সদর থানায় এই মামলাটি দায়ের করেন মোহাম্মদ মতিউর রহমান নামের এক ব্যক্তি। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তফা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত মার্চ থেকে শুরু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। এবার 6ষ্ঠ দফায় আগামী সেপ্টেম্বরের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা। পেট্রোল ও অকটেনের দাম কমেছে 6 টাকা। ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রান্তিক পোল্ট্রি খামারিদের ব্যবসায় ধস নেমে এসেছে। পোল্ট্রি কোম্পানির ফিড, ঔষধ ও মুরগির বাচ্চার বাজার দর সিন্ডিকেটের কারণে ব্যবসায় এমন ধ্বংস নেমে আসার অভিযোগ করেছেন প্রান্তিক খামারিরা। ফলে পোল্ট্রি খামারিরা তাদের ব্যবসা থেকে সরে আসতে বাধ্য হচ্ছে। বর্তমান বাজারে পোল্ট্রি খামারে মুরগির উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। এতে করে লাভের মুখ দেখার পরিবর্তে লসের ভাগ তথা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বেশি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের ত্রিপুরার গোমতী নদীর ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম ব্যাট করতে নেমে চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত 5 উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ 183 রান। মোহাম্মদ রিজওয়ান 37 বলে 18 আর সালমান ওঘা 4 বলে 0 রানে অপরাজিত আছেন। এর আগে 1 উইকেট হারিয়ে 99 রানে প্রথম সেশন শেষ করেছিল স্বাগতিকরা। টাইগার বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ 2টি করে উইকেট নিয়েছেন। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।